কোনো কথা বলার আগে এই ছবিটা দেখুন, তারপরে এই ছবিটা দেখুন। আচ্ছা, এবার বলি, আপনি হয়তো কোথাও গেছেন, আপনার কাছে আপনার পাসপোর্ট সাইজের ছবি নেই, আপনি কোথাও থেকে ছবি তুলতেও পারতেছেন না, বা যে কোনো ওয়েতে আপনার একটা ছবিকে পাসপোর্ট সাইজ ছবি বা অন্যান্য ছবিতে রূপান্তরিত করতে হতে পারে। তো যে কোনো ছবি যে কোনো ওয়েতে সেট করা যেতে পারে আপনার হাতে থাকে যদি একটা স্মার্টফোন। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে কোনো ছবিতে আপনি কিভাবে আপনার সাইজ মতো ছবি তৈরি করে নিতে পারবেন, এবং আপনার ড্রেস চেঞ্জ করে নিতে পারবেন, আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারবেন, এবং আপনার ইচ্ছা মতো কোট টাই পরা ছবি করে নিতে পারবেন। তো চলুন দেখে নিই। তো এর জন্য আপনারা ফোনটা হাতে নিয়ে আপনাদের ক্রোম যে ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে যেয়ে জাস্ট লিখবেন CUTOUT কাট আউট প্রো, PRO কাট আউট ডট প্রো অথবা কাট আউট প্রো, যে কোনো একটা লিখলেই হবে। জাস্ট লিখে কাট আউট প্রোর উপরে ক্লিক করে দেবেন। আবার বলি CUTOUT কাট আউট PRO প্রো, কাট আউট প্রো লিখবেন। কাট আউট প্রো লেখার পরেই সার্চ দিবেন। সার্চ দিয়ে আপনারা দেখবেন এখানে চলে আসছে যেমন পাসপোর্ট ফটো মেকার। জাস্ট এই পাসপোর্ট ফটো মেকারে একটা ক্লিক করবেন। এটা আমি জাস্ট পাসপোর্ট সাইজের ছবি কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। এখান থেকে আপনি যে কোনো কিছু করতে পারবেন। তো আপলোড ইমেজে ক্লিক করবেন। তারপরে আমার যে এই ছবিটা নিচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য এই ছবিটাই ওপেন করলাম, ডান দিলাম। ডান দেওয়ার পর আমার এই ছবিটা চলে আসবে, এখানে আসা পর্যন্ত অপেক্ষা। আচ্ছা, ছবিটা আমার চলে আসছে। যেহেতু আমি আগেই পাসপোর্ট সাইজের ছবির ফ্রেম দিয়ে আসছি, তাহলে আমার পাসপোর্ট সাইজের ফ্রেম হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে দেখেন আপনারা বিভিন্ন কাস্টম সাইজ পাবেন। কাস্টম সাইজের আপনারা ক্লিক করার পরে আপনারা ইচ্ছা মতো আপনাদের সাইজ দিলে এটা পাসপোর্ট থেকে বড় হবে। A3 বা ছবির যে সাইজগুলো বলা হয় সেই সাইজগুলো আমি অত জানি না ছবি বিষয়ে। তারপর ফটো স্পেসিফিকেশন, কোন কোন সাইজের ফটো এখানে করতে পারবেন, আহ, বিভিন্ন কিছু দেওয়া আছে। তারপরে আপনার রেফারেল সাইজ, মানে পেপার সাইজ, কত পেপারের সাইজে এটা প্রিন্ট আউট যদি করতে চান করতে পারবেন। তারপরে দেখেন এই যে এইখানটায় আপনার দেওয়া আছে কালার পরিবর্তন, আর এটা হলো টি শার্ট। তো কালার পরিবর্তনে এটা ক্লিক করলাম। আপনি ব্যাকগ্রাউন্ডের কোন কালার দেবেন জাস্ট সেটার উপরে ক্লিক করলেই ব্যাকগ্রাউন্ডের সেই ধরনের কালার হয়ে গেল। তো এরপরে আছে ডান সাইডে দেখেন একটা টি শার্ট মতো দেওয়া আছে, এইখান থেকে আপনি আপনার ড্রেস চেঞ্জ করতে পারবেন। আমি যে ছবিটা নিচ্ছি জাস্ট আমার একটু অ্যাঙ্গেল ছবি, এই ছবিটা ফ্রন্টে ছিল বলে আমি এটাই নিয়ে আসছি। তো আমি এখন জাস্ট ওই কোটটার ওখানে যাব। এই কোটটায় পরানোর জন্য একটু ভালো মানের ছবির প্রয়োজন হয়, যাই হোক আমার কাছে নাই। তো আমি এখান থেকে যে কোনো একটা ছবির উপর ক্লিক করব, যে আপনার ছবির মেজারমেন্ট ওয়াইজ যেটা আপনার পছন্দ হয়। এখানে দেখেন আরও আছে, মেন্স আছে, মানে আমাদের তো আছেই, ওমেন মানে মহিলাদের আছে, ছোট বাচ্চাদের আছে, আরও অনেক, মানে স্ক্রল করলে নিচে আরও অনেক যাবেন। দেখেন আমার ছবি যেমন হয়েছে তেমনটা দেখা যাচ্ছে। তো আপনারা ভালো ছবি হলে ভালো আসবে। আপনারা যেটা ইচ্ছা সেটার উপর ক্লিক করবেন, সেই মাফিক ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে, এবং চেঞ্জ হওয়ার পরে ডাউনলোড করতে পারবেন আপনারা সহজেই। দেখেন আমার যাই হোক আমি ড্রেসটা এভাবে চেঞ্জ করে দেখাইলাম। তারপর জাস্ট ডান অপশনে ক্লিক করবেন আপনাদের পছন্দ মতো ড্রেস বা কালার সব কিছু ঠিকঠাক করে। তারপরে নিচে আছে দেখেন জাস্ট ডাউনলোড এইচডি, এখানে ডাউনলোড এইচডি লেখা, এই ডাউনলোড এইচডির উপরে ক্লিক করবেন, আপনার এই ছবিটা ডাউনলোড হয়ে যাবে। আমার ফোনে অলরেডি ডাউনলোড হয়ে গেছে, যার কারণে আমি জাস্ট একটু যেয়ে দেখি। জাস্ট আমি ওপেন করলাম, ওপেন করে ডাউনলোড হয়ে যাবে। তো আজ এ পর্যন্তই। আপনারা আপনাদের ছবিগুলো এভাবে ইচ্ছামতো প্রয়োজন মাফিক কাটছাঁট করে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন আপনাদের কার্যক্রমে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।